ব্যাংকের প্রতিষ্ঠা হয়েছে ৭২ সালে। তখন ব্যাংকের কোনো অস্তিত্ব ছিল না বজেশ্বর বাজারে। এই জনতা ব্যাংক দিয়ে আপনাদের সাথে ব্যাংকের পরিচয়। শরীয়তপুরের নড়িয়ায় ভোজেশ্বর শাখার জনতা ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ জাকির হোসেনের বদলিজনিত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 15 জানুয়ারি বুধবার সন্ধ্যা 7টায় ভোজেশ্বর শাখা ব্যাংক কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী মহাব্যবস্থাপক এরিয়া প্রধান জনতা ব্যাংক পিএলসি মাদারীপুর সাইদুর রহমান, ভোজেশ্বর বাজার বণিক সমিতির সভাপতি ইদ্রিস গোরাপি, ভোজেশ্বরের ব্যবসায়ী সিরাজুল হক সর্দার। এছাড়াও উপস্থিত ছিলেন জনতা ব্যাংক ভোজেশ্বর শাখার সকল কর্মকর্তা কর্মচারী, গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে শাখার কর্মকর্তা কর্মচারীরা জাকির হোসেনের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, তার দক্ষতা, নেতৃত্ব ও আন্তরিকতার মাধ্যমে ভোজেশ্বর শাখা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। জাকির হোসেনের নতুন কর্মস্থলে সাফল্য কামনা করেন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শেষে জাকির হোসেন তার বক্তব্যে ভোজেশ্বর শাখার সকল কর্মকর্তা কর্মচারী এবং গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই শাখার সঙ্গে কাটানো সময় আমার জীবনের অন্যতম স্মরণীয় অধ্যায়। সকলের সহযোগিতা ও ভালোবাসার জন্য তিনি চিরকৃতজ্ঞ। অনুষ্ঠান শেষে তাকে বিদায়ী স্মারক ও উপহার প্রদান করা হয়। জনতা ব্যাংকের উন্নয়ন আপনাদের উন্নয়ন। রাষ্ট্রের যেহেতু ব্যাংক, জনতা ব্যাংক আপনাদের ব্যাংক, আপনারা ব্যাংক দেখে রাখবেন। কারণ জনতা ব্যাংকের সম্পদের অংশ কিন্তু আপনার রাষ্ট্রের, যেহেতু আপনার রাষ্ট্রের নাগরিক। সুতরাং আমরা যারা দূর দূরান্ত থেকে চাকরি করতে আসি, চাকরি করি, আমরা কিন্তু একজন কর্মকর্তা মাত্র। কিন্তু 2024 সালে আমাদের সর্বোচ্চ নির্বাহী এমডি স্যার 101 গ্রেড কর্মসূচি দিয়েছিলেন বিভিন্ন ইন্ডিকেটরে। সেক্ষেত্রে মাদারীপুর এবং শরীয়তপুরে মিলে 2 জন অফিসার সেটা পুরস্কার প্রাপ্ত হয়েছেন। তার মধ্যে অন্যতম হচ্ছেন আপনাদের শাখা ব্যবস্থাপক জনাব জাকির হোসেন।